জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে বিকেলের দিকে বা দুপুরের দিকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে বিভিন্ন স্কুলে স্কুলে চিঠি পৌঁছাচ্ছে WBSSCর জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা কবে হবে সেই বিষয়ক তারিখ উল্লেখ করে। পরীক্ষার্থীরা অনেকে আমাকে মূলত দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই বিষয়ে বেশিরভাগই। এক নম্বর, যে তাহলে আগামী এক মাসের জন্য আমাদের WBSSCর প্রিপারেশনের ধরন বা স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়ে আলোচনা করতে। দু নম্বর সেটা হচ্ছে যে তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কবে বেরোবে বা জয়নিং কবে নাগাদ হতে পারে। অনেকে বলছেন যে তাহলে কি আমাদের 2026-এর মধ্যে জয়নিং হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আমি দুটো প্রশ্নের উত্তর দেবো। স্ট্র্যাটেজির বিষয়টা আমি পরে আলোচনা করছি, আগে এই জয়নিংয়ের ব্যাপারটা আপনাদের বলে দিই। আপনারা প্রত্যেকে দেখেছেন যে WBSSCর তরফ থেকে স্কুলের যে ক্লাস 9, 10, 11, 12-এর টিচার রিক্রুটমেন্টের ব্যাপারটা হলো, সেটার পরীক্ষা হয়েছে। তাদের একাদশ দ্বাদশের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এখনও নবম দশম শ্রেণীর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়নি। তাহলে আমি একাদশ দ্বাদশটাই যদি ধরি, তাহলে একটা প্রক্রিয়া হয়ে তার পুরোপুরি যে রেজাল্ট সেটা আসতে কিন্তু দেখা যাচ্ছে যে 3.5-4 মাস সময় কিন্তু পুরোপুরিভাবে লেগে যাচ্ছে। আমরা যদি ধরেও নিই যে মাঝখানে পুজোর সময়টা ছিল, তাই জন্য কিছুটা সময় বাদ গেছে সেই জন্য, তাহলেও কিন্তু একটা পরীক্ষা হয়ে যাচ্ছে পুরো তার পরে, কারণ লিখা পরীক্ষাটাই তো শেষ না, তারপরেও একটা ধাপ থাকবে এবং তারপরে সেই পুরো প্রসেসটা সম্পন্ন হতে মার্চ মাসে যদি শুরুও হয়, তাহলেও মনে করা যেতে পারে যে সেটা সম্পন্ন হতে মোটামুটি জুন মাস পর্যন্ত লেগে যাবে এবং তারপরে এখানকার যে জয়নিং প্রক্রিয়াটা হবে। আমি আন্তরিকভাবে চাইবো এবং আমার যে প্রসেসটা রয়েছে সেটা থেকে এইটুকু অন্তত মনে হচ্ছে যে পুজোর আগে পুরো প্রক্রিয়াটা সমাপ্ত হয়ে যাবে এবং পুজোর আগেই যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তারা রেসপেক্টিভ যে স্কুল রয়েছে সেই জায়গাতে পাস করতে পারবে, জয়েন করতে পারবে। ঠিক আছে, এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই প্রসেসটা যদি খুবই ভালো হতো, এটা যদি ভোটের আগে পুরো প্রসেসটা সম্পন্ন হয়ে যেত, তাহলে আমার মনে হয় যে পুরো প্রক্রিয়াটা অনেকটা দ্রুততার সাথে সুসম্পন্ন হতো। কিন্তু এখন এটা রেজাল্ট যেভাবে প্রসেসটা এগোচ্ছে, তাতে রেজাল্টই বেরোবে কিন্তু পুরোপুরিভাবে ভোটের পরে। রেজাল্ট কিন্তু ভোটের আগে বেরোনোর আমার মনে হয় না আর কোনো সম্ভাবনা রয়েছে। তারপরে একটা ধাপ হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্টে আসবে, তারপর জয়নিং হবে। অর্থাৎ পুজোর আগে আমরা অবশ্যই ধরে রাখবো যে 2026-এ জয়নিং হবে, কিন্তু এটা খুব ভালো হয় যদি পুরো প্রসেসটা সুসম্পন্ন হয়ে যায়, 2026-এর ডিসেম্বরের মধ্যে যেন পুরো জিনিসটা হয়ে যায়। অনেকে বারবার জিজ্ঞাসা করছিলেন ভোটের আগে হবে কিনা বা ভোটের আগে ফাইনাল রেজাল্ট আসবে কিনা। আমার একেবারেই সেরকম কোনো পজিটিভ কিছু মনে হচ্ছে না ভোটের আগে আসবে কিনা। শুধু এইটুকুই মনে হচ্ছে যে রেজাল্টটা একদম চলে আসবে পুজোর আগে। সুতরাং আপনারা রেজাল্টের কথা আপাতত বাদ দিয়ে যারা পরীক্ষা দিচ্ছেন তারা খুব মনোযোগ দিয়ে আগামী একটা মাস নিখুঁত প্রস্তুতি নিন, যাতে এই নিখুঁত প্রস্তুতি যেটা রয়েছে সেটা নিলে পুরোপুরিভাবে জিনিসটা আমাদের পক্ষে পরীক্ষাটা দেওয়ার জন্য অনেকটা ভালো হয়। কিভাবে প্রস্তুতি নেবেন আগামী এক মাস, জেনারেল স্টাডিজ, ইংরেজি, অঙ্ক, কিভাবে আপনি সময় রুটিন হিসাবে ভাগ করবেন, সব কিছুই আমি আমার চ্যানেলে আলোচনা করে দেবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই বেল আইকন প্রেস করে দিন। আগামী এক মাসের মধ্যে আপনাকে কোন জায়গায় জোর দিতে হবে, ইংরেজি বা অঙ্কের কোন কোন জায়গাগুলো আরও ভালো করে দেখতে হবে, সেগুলোও আলোচনা করে দেবো। আর যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে WBSSCর জন্য 12টা নতুন সিলেবাসের মক টেস্ট নেবেন, তার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। এছাড়াও WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চাইলে, অথবা সাইকোলজি অপশনালের যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেটা খুব ভালোভাবে নিতে চাইলে, অথবা যদি আপনি মনে করেন যে আমার কাছ থেকে স্ট্যাটিক জিকে 3000+ MCQ স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।